হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি দণ্ডবিধি 1860, দ্য পেনাল কোড 1860, 1860 কুইক ভিউ অর্থাৎ গুরুত্বপূর্ণ যেই বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এগুলো আমাদের এমসিকিউতে উপকারে আসবে। তো মৃত্যুদণ্ডের দণ্ডিত হতে পারে যে সকল ক্ষেত্রে আমরা জানি 10টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড রয়েছে। দ্বারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ করা বা যুদ্ধ ঘোষণার সহায়তা, মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন এবং জরিমানা 121। বিদ্রোহের সাহায্যে ও এর কারণে বিদ্রোহ অনুষ্ঠিত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা যে কোনো বর্ণনার সশ্রম বা বিনাশ্রম অনধিক 10 বছর কারাদণ্ড এবং জরিমানা দ্বারা হলো 132। মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা তৈরি করা, যদি তার কারণে কোনো নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় ও দণ্ড বলবৎ হয়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা সশ্রম অনধিক 10 বছর কারাদণ্ড এবং জরিমানা 194। খুনের শাস্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন এবং জরিমানা 302 দ্বারা। খুনের শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং জরিমানা 302। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি দ্বারা খুনের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড দণ্ডিত হবে, দ্বারা হলো 303। শিশু বা উন্মাদ লোকের আত্মহত্যায় সহায়তা করুন বা প্ররোচনা দান, মৃত্যুদণ্ড, যা যাবজ্জীবন বা সশ্রম বা বিনাশ্রম অনধিক 10 বছর কারাদণ্ড এবং জরিমানা দ্বারা হলো 305। তো বন্ধুরা, যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তিবর্গ দ্বারা খুনের চেষ্টা মৃত্যুদণ্ড দ্বারা হলো 307। ইচ্ছাকৃতভাবে দুটি চোখ উপড়িয়া বা অ্যাসিড জাতীয় পদার্থের মাধ্যমে চোখ দুটি দৃষ্টি নষ্ট করুন বা মুখমণ্ডল বা মস্তক অ্যাসিডের মাধ্যমে বিকৃতি করা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং জরিমানা 326-এর ক। 10 বছরের নিম্নবয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ বা হরণ করা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অনধিক 14 বছর এবং জরিমানা 364-র ক। খুনসহ ডাকাতির শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে, দ্বারা হলো 396। 14 বছর পর্যন্ত কারাদণ্ড মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে সহায়তাকরণ 14 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে, দ্বারা হলো 115। 10 বছরের নিম্নবয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ বা অপহরণ করা 14 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে, 364 ক। রাজপথে সূর্য অস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা সংঘটিত হলে 14 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে, দ্বারা হলো 392। তাহলে এইগুলো 14 বছরের পর্যন্ত কারাদণ্ড তিনটি ধারায় 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়, 115, 364 ক এবং 392। এখন শুধু জরিমানা হয়, দণ্ডবিধিতে নির্মিত ধারায় কেবল জরিমানার বিধান আছে। 137, 154, 155, 156, 171-এর ছ, 171-এর বর্গের জ, 171-এর জহ, 263-র ক, 278, 283 এবং 290। বয়সের বিষয়ে বিধান 82 ধারায় 9 বছরের কম বয়সী শিশুর কোনো কাজই অপরাধ নয়। 83 ধারায় 9 বছরের উপরে এবং 12 বছরের কম বয়স্ক অপরিণাম বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ অপরাধ নয়। ধারা 90, নিম্নবর্ণিত ক্ষেত্রে কোনো ব্যক্তি সম্মতি প্রদান করলেও তার সম্মতি বলে বিবেচ্য হবে না। ক্ষতির ভয় দেখিয়ে বা তথ্যের ভ্রান্ত বর্ণনার মাধ্যমে
সম্মতি নিলে, অপ্রকৃতচ্ছ ব্যক্তির সম্মতি, 12 বছরের কম বয়সের শিশুর সম্মতি, 305 দ্বারা 18 বছরের নিম্নবয়স্ক শিশু বা উন্মাদ লোকের আত্মহত্যায় সহায়তাকরণ বা প্ররোচনা দান, আইনানুগ অভিভাবকত্ব থেকে লোক অপহরণ, দ্বারা হলো 361, 14 বছরের কম বয়সী নাবালক বা 16 বছরের কম বয়সী নাবালিকা, ধারা 364 ক 10 বছরের নিম্ন বয়স্ক কোনো লোককে অপহরণ বা অপহরণ করার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অনধিক 14 বছরের সশ্রম অথবা সর্বনিম্ন 7 বছর কারাদণ্ড। দর্শন দ্বারা হলো 375, নিম্নলিখিত 5টি উপাদানের যে কোনো অবস্থায় নারীর সাথে যৌন সহবাস করলে তা নারী দর্শন বলে বিবেচিত হবে। তার ইচ্ছার বিরুদ্ধে তার সম্মতি ছাড়া মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে, তার সম্মতিতে যখন উক্ত নারী মনে করে পুরুষ লোকটি তার স্বামী, তবে পুরুষ লোকটি জানে সে উক্ত মহিলার স্বামী নয়। তার বয়স যদি 14 বছরের কম হয় সেক্ষেত্রে সম্মতি সহ বা সম্মতি ছাড়া 13 বছরের কম বয়স্ক স্ত্রীর সাথে স্বামী যৌন সহবাস করলে সেটা দর্শন হবে। স্ত্রী দর্শনের শাস্তি হলো 376। দোষিতা যদি নিজের স্ত্রী হয় এবং 12 বছরের কম বয়স্ক না হয় তাহলে শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। অর্থাৎ 12 বছর থেকে 13 বছরের বয়সী স্ত্রীকে দর্শন করলে অনুরূপ শাস্তি পাবে। তবে 12 বছরের কম বয়সী স্ত্রী দর্শন করলে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। সাধারণত 13 বছরের কম বয়সী স্ত্রীর সাথে সহবাস করলে তা দর্শন হিসেবে বিবেচিত হবে। তাই শাস্তির ক্ষেত্রে 2 রকম বিধান আছে। স্ত্রীর বয়স 12 বছরের কম হলে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। স্ত্রীর বয়স 13 বছরের কম কিন্তু 12 বছরের কম না হলে শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। ধারা 300 ব্যতিক্রম হলো 5টি। 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তি যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে বা মৃত্যুর ঝুঁকি গ্রহণ করে তাহলে এরূপ অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে না। ধারা 293, 20 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তির নিকট অশ্লীল বস্তু বিক্রয়। ধারা 317, পিতা বা মাতা অথবা তত্ত্বাবধায়ক কর্তৃক 12 বছরের নিম্নবয়স্ক শিশুর পরিত্যাগ বা বর্জন অপরাধ। ধারা 366 ক 18 বছর কম বয়সের কোনো অপ্রাপ্তবয়স্ক বালিকাকে অবৈধ যৌন সহবাস করতে বাধ্য বা প্রলুব্ধ করা অপরাধ। ধারা 366 খ 21 বছরের কম বয়স্ক বিদেশে হতে বালিকা আমদানি করা অপরাধ। অপরাধ সংগঠনের ক্ষেত্রে কয়জন ব্যক্তি লাগে? ধারা 34 সাধারণত অভিপ্রায় সম্পাদনে সর্বনিম্ন 2 জন ব্যক্তি লাগবে। ধারা 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সর্বনিম্ন 2 জন ব্যক্তি লাগবে। ধারা 141 বেআইনি সমাবেশ হতে হলে সর্বনিম্ন 5 জন ব্যক্তি লাগবে। ধারা 391 ডাকাতি হতে হলে সর্বনিম্ন 5 জন ব্যক্তি লাগবে। অপরাধ সংগঠনের জন্য উপাদান 100 ধারা যে ক্ষেত্রে দেহের রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 103 6টি ক্ষেত্রে। ধারা 100-তে 6টি ক্ষেত্রে, অর্থাৎ দেহের রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় 6টি ক্ষেত্রে। আর 103 যে ক্ষেত্রে সম্পত্তি বিষয়ক ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষমতায় মৃত্যু ঘটানোর সংগঠনের ক্ষেত্রেও প্রয়োগযোগ্য হয় 4টি ক্ষেত্রে। 107 অপরাধের সহায়তা। একটি অপরাধের সহায়তা 3 ভাবে করা যেতে পারে। ধারা হলো 141 বেআইনি সমাবেশ। 5টি সাধারণ উদ্দেশ্যে বেআইনি সমাবেশ হয়। ধারা হলো 299 শাস্তিযোগ্য নরহত্যা। 3টি ব্যাখ্যা আছে শাস্তিযোগ্য নরহত্যার বিষয়ে।
ধারা হলো ৩০০। অপরাধমূলক নরহত্যা যখন খুনের পর্যায়ে পড়ে ৪টি ক্ষেত্রে। অপরাধমূলক নরহত্যা যখন খুনের পর্যায়ে পড়ে না ৫টি ব্যতিক্রমের ক্ষেত্রে। ধারা ৩২০ গুরুতর আঘাত। গুরুতর আঘাত করা যায় ৮ ভাবে। ধারা ৩৭৫ নারী ধর্ষণ। নারী ধর্ষণ করা যায় ৫ ভাবে। ধারা ৩৭৮ চুরি। ৫টি ব্যাখ্যা আছে চুরির বিষয়ে এবং ১৬টি উদাহরণ আছে। ধারা ৪৪৫ শীত কেটে বা দরজা জানালা ভেঙে দিনে গৃহপ্রবেশ করা যায় ৬ ভাবে। ৪৯৯ মানহানি। ৪টি ব্যাখ্যা এবং ১০টি ব্যতিক্রম আছে মানহানির বিষয়ে। এই পর্যায়ে আমরা মিথ্যা ছদ্মবেশ ধরন বা ভুয়া পরিচয়। দণ্ডবিধিতে নিম্নবর্ণিত ধারায় ভুয়া পরিচয় বা মিথ্যা ছদ্মবেশ ধারণ সম্পর্কিত অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে। ১. সৈনিক সম্পর্কে ভুয়া পরিচয় দিলে ১৪০ ধারায় অপরাধ হয়। সরকারি কর্মচারী ভুয়া পরিচয় দিলে ১৭০ ও ১৭১ ধারায় অপরাধ হয়। ভোটার সম্পর্কে ভুয়া তথ্য দিলে ১৭১ খ ধারায় অপরাধ হয়। জুরি বা অ্যাসেসর সম্পর্কে ভুয়া পরিচয় দিলে ২২৯ ধারায় অপরাধ হয়। ফৌজদারি বা দেওয়ানি মামলায় কার্য দ্বারা অন্য কারোর ছদ্মবেশে কোনো স্বীকারোক্তি বা বিবৃতি প্রদান বা রায় মেনে নেওয়া বা পরোয়ানা জারি করা বা জামিন হয়, সেক্ষেত্রে ২০৫ ধারা অনুসারে তা অপরাধ হবে। অপরের রূপ ধারণ করে প্রতারণা করা ৪১৬ ধারা অনুসারে অপরাধ। তো এই ছিল বন্ধুরা আজকের মতো দণ্ডবিধির ক্লাস। তো আমরা আগামী দিন জন্য আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ করা হলো। লাইক, শেয়ার, কমেন্টস করবেন। খোদা হাফেজ।